নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিস্কিটস দিয়ে আমি কি করে স্পঞ্জি কেক তৈরি করতে পারি। আজকে তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো একটা চকো ফ্লেভারের বিস্কিটস নিয়ে নিয়েছি। একটা প্যাকেট থেকে আমি 4-5টা রেখে তারপর কিন্তু বাকিটুকু নিয়ে নিলাম। একইভাবে আমি নিয়ে নেব ব্রিটানিয়া মারিগোল্ড, সেটাও কিন্তু সমপরিমাণে নিয়ে নিলাম। এবার দুটোকেই আমার ফাইন করে পাউডার করে নিতে হবে। তো দেখাচ্ছি বন্ধুরা কতটা ফাইন করে আমি পাউডারটা করে নিলাম। আপনারা যদি এই ফাইন করে পাউডারটা করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু বিস্কিটসের গুঁড়িগুলি একটু চেলে নিতে পারো। তো এইভাবে করে দুবার আমি পাউডারটা করে নিলাম। এভাবে করে বাকি বিস্কুটসটাও আমি কিন্তু পাউডার করে নেব। আর এটার মধ্যে কিন্তু একটু চকলেট ফ্লেভার রয়ে গেছে, ভেতরে একটু ক্রিমও রয়ে গেছে। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরে কিন্তু ক্রিম রয়ে গেছে। তো এই বিস্কিটসটাই আমি নিয়ে নিয়েছি। এবার ফাইন করে এটাও পাউডার করে নিলাম। তোমরা চাইলে যে কোনো চকো ফ্লেভারের বিস্কিটস নিয়ে নিতে পারো। এবার দুটো উপকরণ আমি একসাথে মিলিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য আমি 3 চামচের মতো চিনি একটু গ্রাইন্ড করে নেব, সাথে একটা এলাচের দানা দিয়ে ভালো মতো গ্রাইন্ড করে নিয়ে 2 চামচের মতো আমি চিনির গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে বিস্কিটসের মধ্যে কিন্তু অলরেডি মিষ্টিটা রয়েই গেছে, সেই জন্য আমাদেরকে কম বেশি করে মিষ্টিটা নিয়ে নিতে হবে। এবার 1 চামচ বেকিং পাউডার আমি 4 ভাগ করে 1 ভাগ কিন্তু নিয়ে নেব। এবার সবটুকু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার জাল করা দুধটাকে আমি রেখেছিলাম, সেটা আমি একটা বাটির মধ্যে রেখেছি। এবার একটু একটু করে দেব আর একটু একটু করে বেটারটাকে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে একটুখানি জল দিয়ে তারপর দুধটাকে পরিমাণটাও একটু কমিয়ে দিয়ে কিন্তু এই বেটারটাকে রেডি করে নিতে পারেন। তবে আমি শুধু দুধ দিয়েই কিন্তু এই বেটারটাকে রেডি করে নিলাম। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি 4-5 বার কিন্তু এভাবে করে একটু একটু করে দুধটাকে দিয়ে দিয়ে বেটারটাকে রেডি করে নিলাম। তো এভাবে করে একটা থিক বেটার রেডি করে নিলাম। এবার আমি কেক টিনটা রেডি করতে করতে এটা ঢেকে রেখে দেব। আমি নিয়েছি একটা কেক টিন, এর মধ্যে আমি তেলটা বসিয়ে নিলাম। তারপর একটা কাগজ কেটে নিয়েছি, এটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে তারপর একটা ইনো কেটে আমি একটু দিয়ে দিলাম। তো এটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারের ইনোটা ছিল। এই ইনোটা দিলে কিন্তু আমাদের কেকটা একদম সফট হবে। এবার বেটারটুকু বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। বেটারটাকে একটু ঠেসে নিয়ে ভালো মতো বসিয়ে নিতে হবে, যাতে করে ভেতরে কোনো বায়ু না থাকে। তারপর একটা কড়া বসিয়ে গ্যাসের উপরে একটু নুন দিয়ে 10 মিনিটের মতো ফ্রি হিট করে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে কেক টিনের বাটিটা বসিয়ে দেব। এভাবে করে ঢেকে 30 থেকে 40 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে দেব। 30 থেকে 40 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। তো আমার কিন্তু কেকটা রেডি হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এভাবেই ঢেকে রেখে দেব। এদিকে আমি বন্ধুরা আগে থেকে আমি একটা পনির বানিয়েছিলাম দুধ থেকে, তারপর এটা দিয়ে আমি ঘরে তৈরি করে নেব কেকের উপরে ডেকোরেট করা ক্রিম। তো বন্ধুরা, আমি বাইরে থেকে কোনো ক্রিম কিনে আনিনি। তো এভাবে পনির থেকে কিভাবে ক্রিম তৈরি করতে হয় সেটাও আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে একটু গ্রাইন্ড করে নিলাম পনিরগুলোকে, তারপর কিন্তু একটু দুধ দিয়ে তারপর একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন। এভাবে করে সবটুকু পনির আমি ভালো করে আর একটু দুধ দিয়ে ক্রিমটাকে বানিয়ে নিলাম। তো দুধটাও কিন্তু একটু মাপ করে আমাদেরকে দিতে হবে। একটু একটু করে দিয়ে দিয়ে পনিরটাকে এভাবে করে গ্রাইন্ড করে নেবেন, তাহলে কিন্তু একটা ঠিকঠাক আমাদের ক্রিম রেডি হয়ে যাবে। তো এবার ক্রিমটাকে ঢেলে নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কাছে কোনো ইলেকট্রিক বিটার নেই। এভাবে করে চামিচ দিয়ে কিন্তু ভালো মতো ফেটিয়ে নিতে হবে ক্রিমটাকে। তো ক্রিমটা কিন্তু আগে থেকে একটু শক্ত ছিল, এবার ফেটিয়ে নিলে কিন্তু একটু পাতলা হয়ে যায়। সেজন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো যতটা ফেটাবেন ততটাই কিন্তু একটু পাতলা পাতলা থাকবে। তো এভাবে করে কিন্তু আমাদেরকে ঠিকঠাক ক্রিমটাকে রেডি করে নিতে হবে। এবার আমি কেকের ওপরে ডেকোরেট করে নেব। কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে কেকটা আমি ডিমোল্ড করে নেব। একটা প্লেট নিয়ে তারপর একটু উল্টিয়ে নিয়ে তারপর কিন্তু আমি কেকটাকে বের করে নিচ্ছি। একটু হাত দিয়ে একটু ঠেসে নেব। এবার আমি কাগজটাকে সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুটো কাগজ দিয়েছিলাম আমি। এটা কিন্তু ভুলে দিয়েছিলাম, আমি প্রথমে বুঝতে পারিনি। তো এখন দেখে নিচ্ছি দুটো কাগজ গিয়েছিল। এবার উপর থেকে দুটো কাগজ সরিয়ে নিলাম। এবার সাইড থেকে যেগুলো আছে সেগুলোকেও সরিয়ে নেব।
বন্ধুরা, আমার সাইড থেকে কেকটা কিন্তু একটু ভেঙে যাচ্ছে, কারণ হলো কাগজের মধ্যে তেলটা ভালো মতো মিশছিল না, সেই জন্য কিন্তু সাইড থেকে একটু ভেঙে গেছে। আর কেকটা কিন্তু খুব সফট হয়েছে। এবার আমি সুতো দিয়ে কেকটাকে একটু মাঝখান থেকে লেয়ার বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একদমই কিন্তু কেকটা পাতলা হয়ে গেছে, সেজন্য আমি সুতো দিয়ে কেটে নিলাম ঠিকই, এটা কিন্তু ভেতরে ক্রিমটা আমি দেব না। এদিকে আমি 2 চামচ চিনি গুঁড়ো নিয়ে আর একটু গরম জল দিয়ে সিরাপটা বানিয়ে নিলাম। এভাবে করে চামচ দিয়ে একটু কেকের উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে ক্রিমটা ভালোভাবে কেকের উপরে বসে যায়, সেই করে দিয়ে নিলাম। আর এবার কিন্তু আমি ক্রিমটাকে দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে হোমমেড ক্রিমটাও বানিয়ে নিলাম। এটা কিন্তু কোনো ফ্রেশ ক্রিম নয়, আর এভাবে করে কিন্তু হোমমেড ক্রিমটা খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে। এবার আমি পাতলা করে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কাছে ক্রিমের পরিমাণটাও কিন্তু একটু অল্প হয়ে গেছে, সেই জন্য এতটুকু দিয়েই কিন্তু আমার এই পুরো কেকটাকে ডেকোরেট করতে হবে। তো উপরে তো লাগিয়ে নিলাম, এবার সাইডগুলো একটু ভালো করে দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি হোমমেড ক্রিম দিয়ে একটু পাতলা করেই কিন্তু ক্রিমটাকে লাগিয়ে নিলাম। আর এটা আমার প্রথম ডেকোরেট করা ক্রিম বানিয়েছি আমি ঘরে, আর সেটা আবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এবার আমার কাছে কোনো নজেল নেই, আমি চামিচটা দিয়েই কিন্তু এভাবে করে ওপর থেকে একটু ক্রিমটাকে দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি হোয়াইট ক্রিমটাকে আবার কালার করলাম কি করে, এটাও কিন্তু একটা জানবার বিষয়। তো বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো এভাবে করে আমি সবার প্রথমে এই ফুলগুলোকেও দিয়ে নিচ্ছি একটু 2 চামচের সাহায্যে। আমার আইডিয়াটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আর আমি এটার মধ্যে কি কালার ব্যবহার করেছি এই ক্রিমটার মধ্যে, সেটাও আমি একটু দেখাবো। তো আমার কাছে কিন্তু কোনো ফুড কালার নেই, আমি এই কালারটা কিভাবে তৈরি করেছি সেটাও দেখাবো। তো এই সব আইডিয়াগুলো আমার কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবকটা উপরে ফুলের মতো দিয়ে তারপর কিন্তু সাইডগুলো একটু যেটুকু আছে সেই ক্রিমগুলো কিন্তু একটু একটু করে দিয়েই কিন্তু আমি কেকটা ডেকোরেট করব। তো বন্ধুরা, যেই কালারটা আমি ব্যবহার করেছি সেটা হলো বিটের রং। এই বিটটাকে একটু গ্রেট করে নিয়ে সেখান থেকে একটু জুসটা বের করে তারপর কিন্তু এই ক্রিমের মধ্যে দিয়ে এই কালারটা আমি বের করে নিলাম। তো এটা আমি তৈরি করে নিয়ে তারপর এই কালারটাও আমি উপরে ডেকোরেট করে দিলাম। তো এবার চামচের সাহায্যে একটু ফুলগুলোকে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার উপরে একটু চেরি ফল দিয়ে সাজিয়ে নেব। তো সব শেষে আমার অবশিষ্ট একটু রয়ে গেছিল, সেটাও একটু সেন্টারে দিয়ে একটা চেরি ফল দিয়ে সাইডগুলো যেটুকু আছে কেচে কুচে একটু রিবনের মতো করে সাজিয়ে নিলাম। তো এভাবে করে আমি কেকটাকে ডেকোরেট করে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই আইডিয়াটি কমেন্ট করে জানাবেন। এবার আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা স্পঞ্জি অ্যান্ড ক্রিমি হয়েছে। তো এভাবেই বিস্কিটস দিয়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন হোমমেড কেক। তো আমরা কিন্তু বাচ্চাদের সাথে ছোটোখাটো আনন্দগুলো এভাবে শেয়ার করে নিতে পারি, আর আমরাও খুশি থাকি, বাচ্চারাও কিন্তু আনন্দে থাকে। তো এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলোকে একটু কাজে লাগিয়ে বাড়িতে কিছু খুশির মুহূর্ত নিয়ে আসুন। ধন্যবাদ।